আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে যে সহজ আমলগুলো করতেন। আপনারাও এই রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আমলগুলো করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তাই বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনের প্রতিটি কাজ বা কর্মই আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তখন সবকিছুর মতো ঘুমও ইবাদতে বা পুণ্যে পরিণত হয়। ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন সেগুলোই আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আজকের পর থেকে অবশ্যই আমলগুলো করবেন দিনী ভাই বোনেরা। 1 নম্বর, দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ শরীফের 4856 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে যে ঘুমানোর আগে কয়েকটি দোয়ার কথা আছে, আর সব দোয়া পড়তে না পারলেও ছোট্ট একটি দোয়া আমরা মূলত পড়ে থাকি। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা বিসমাকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমার দয়ায় আমি পূর্ণ জাগ্রত হব। 2 নম্বর, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে শরীরে ফুঁক দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহের 3 বার 2 হাত বোলাতেন। বুখারী শরীফের একটি হাদিস। 3 নম্বর আমলটি হচ্ছে আয়াতুল কুরসি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে, অর্থাৎ একজন আপনার জন্য সব সময় পাহারাদার থাকবে, সকাল পর্যন্ত শয়তান যাতে তোমার কোনো ক্ষতি করতে না পারে, তোমার কাছে যেন আসতে না পারে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস। 4 নম্বর, সূরা বাকারার শেষ 2 আয়াতটি পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে বা পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা মুলক পাঠ করা দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষ থেকে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়, আর সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত, প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে 2 হাত একত্রিত করে তাতে ফুঁক দিতেন এবং যতদূর সম্ভব শরীরে হাত বোলাতেন। মাথা ও মুখমণ্ডল থেকে আরম্ভ করে তার দেহের সম্মুখ ভাগ বা সামনের ভাগের উপরে হাত বোলাতেন। তিনি এভাবে 3 বার করতেন। বুখারী শরীফের একটি হাদিস, অর্থাৎ যেটি আমি আপনাদেরকে আগেও বললাম, অবশ্যই এই আমলটি অন্তত করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আপনাদের কাছে আমি অনুরোধ করব সূরা কাফিরুন পাঠ করার চেষ্টা করবেন অন্তত একবার। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সুবহানাল্লাহ। এবং তাসবিহের আমলগুলো করতে ভুলবেন না দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই এই আমলগুলো নিয়মিতভাবে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার করে হলেও পাঠ করে ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনাকে দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখুন এবং আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও আমলটি করার কথা বলুন। এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে
দিনী আমল লিখে সার্চ করলে ফেসবুক পেজটি পেয়ে যাবেন। আমাদের দ্বিতীয় চ্যানেলের যে নামগুলো দেখাচ্ছি এই চ্যানেলগুলোর নাম ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখে নেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।